আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রুহুল আমিন 350। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে শেখাতে কিভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে, ইন্টারনেটের জগতে আপনার জীবনকে আরও পপুলার করে তুলতে লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার থাকা উচিত। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজেই আপনাদেরকে কিভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ব্যাপারে আমি আপনাদেরকে সাহায্য করছি। এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমি ঢুকে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজারে, বা আপনার মজিল্লা ফায়ারফক্স যে যেটা ব্যবহার করেন ঠিক সেটাতে আপনারা যেতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এই গুগল সার্চ বক্সে আমি লিখব লিঙ্কডইন। এখন আমি চলে গেছি, আমি গুগল থেকে সার্চ করে নিয়েছি। আমার প্রথমেই যেটা এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইটা, ঠিক আছে। এখানে আমি সাইন আপ করব। তো এখন আমি এটাতে একটা ক্লিক করলে আমি ঢুকে যাব। তো আমি আমার এখানে একটা ক্লিক করে ঢুকে গেলাম এই লিঙ্কডইনের ওয়েবসাইটে। দেখুন এখানে আমাকে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি একটা ওয়েলকাম জানাইছে আমাকে। তারপর এখানে সার্চ ফর জব, এখানে আপনি যে কোনো চাকরি খুঁজতে পারবেন। ফাইন্ড এ পারসন ইউ নো, আপনি যাদেরকে চিনেন এখান থেকে বাইর করতে পারবেন আপনি যাদেরকে পরিচিত বলে মনে হয়। তারপর হচ্ছে লার্ন এ নিউ স্কিল, এখানে আপনি ইন্টারনেটের জগতে অনেক কিছু আছে, তারা আপনাদেরকে কোর্স করে শিখাবে ফ্রি। তো এখন আমি চলে যাচ্ছি এখানে। দেখুন এখানে অপশন আছে তিনটা, জয়েন উইথ রিসাম অ্যান্ড জয়েন নাও অ্যান্ড সাইন ইন। যদি আমার অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি সাইন ইন করতাম, এখন যেহেতু আমার অ্যাকাউন্ট নাই এখন আমি সাইন আপ করতে হবে। তো আমি এখানে জয়েন নাও একটা ক্লিক করে দিলাম। দেখুন এখানে চাচ্ছে আমার ইমেল, তো আমি আমার ইমেলটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর এখানে পাসওয়ার্ড দেব। আর পাসওয়ার্ডের ব্যাপারে আপনাদেরকে একটু আমি বলে দিচ্ছি, আপনারা শুধু নাম্বার বা শুধু নাম দিয়ে পাসওয়ার্ড দিবেন না, আপনাদের ইচ্ছা মতো কিছু সিম্বল দিবেন, কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু লোয়ার লেটার দিবেন, স্মল লেটার দিবেন, হ্যাঁ, আপার কেস্ট লোয়ার কেস্ট, এরকম মিলিয়ে ঝিলিয়ে আপনার অ্যাকাউন্টের যেই পাসওয়ার্ডটা থাকবে সেটা স্ট্রং হলে খুবই ভালো হয়। আমি লিখতেও পারবো। তারপর আবার যদি আমি এখানে জয়েন উইথ গুগল, আমি এখন যেই গুগলটার মধ্যে আছি, যদি আমি এইটা দিয়ে ঢুকতে চাই তাহলে আমি এখানে জয়েন উইথ গুগল। দেখুন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে, আমি কোনটা দিয়ে আমি বানাতে চাই। তো আমি এখন বানাতে চাচ্ছি আমার এটা দিয়ে। এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ডাইরেক্ট এখানে চলে আসবে আমার জিমেইল, ঠিক আছে। আর যদি আপনার ভুল ক্রমে যদি আপনার জিমেল না হয় এটা, তো আপনি এখানে একটা নট ইউ এখানে একটা ক্লিক করলে আবার এটা ব্যাগে চলে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা একটু পাসওয়ার্ড ডিফিকাল্ট করে তৈরি করার চেষ্টা করবেন অনলাইনের জগতে, যে কোনো আইডির পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি এগ্রি অ্যান্ড জয়েন একটা ক্লিক করে দিলাম। দেখুন এখন আমার ভেরিফাই যাচ্ছে, তো আমি ভেরিফাই করে নিচ্ছি এখানে দিয়ে। এটাকে ভয়েস দিলাম, তারপর এখন আমি প্লে করব। দেখুন এখন আমার এই যে পাসওয়ার্ডটা এটা আমার নিয়েছে আর অ্যাকসেপ্ট করেছে, তো আমি এখানে সেভ করে দিচ্ছি। তা বারবার আমার এই পাসওয়ার্ডটা দিতে হবে না, যেহেতু আমার ল্যাপটপ আমাকে ছাড়া কেউ ওপেন করে না, তো যার কারণে আমি এটাকে সেভ করে নিচ্ছি। তারপর দেখুন এখানে অটোমেটিক্যালি বাহারাইনে, যেহেতু আমি থাকি বাহারাইনে, এরা অটোমেটিক্যালি দিয়েছে। তো এখন এখানে সিটি ডিস্ট্রিক্ট এটা আমি দিয়ে দেব। তো আমার ডিস্ট্রিক্ট যেটা আছে এটা হচ্ছে মহারাক। এখন আমি এখানে নেক্সট করছি।
তারপরে এখানে লিখছে মোস্ট রিসেন্ট জব টাইটেল, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাউন্ডার। আর এমপ্লয়মেন্ট টাইপ এখানে আমি দিয়ে দিচ্ছি সেলফ এমপ্লয়েড। এখন মোস্ট রিসেন্ট কোম্পানি, এটা আমার যেই বিজনেসটা আছে আমার সেই বিজনেসের আমি নাম দিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রি, ফুড অ্যান্ড বেভারেজ। এখানে ইন্ডাস্ট্রি আমার ফুড অ্যান্ড বেভারেজ, যেহেতু আমার সুপার মার্কেট সেই হিসাবে আমি দিয়েছি। আর এখানে যদি আই এম এ স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট হন তাহলে এখানে একটা ক্লিক করলে আরও বিভিন্ন কিছু তথ্য এরা চাইবে, সেগুলো আপনারা ফিল করবেন। তবে আমি এখানে স্টুডেন্টে না ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করছি। তারপর লিখছে আর ইউ লুকিং ফর এ নিউ জব। আপনি যদি কোনো চাকরি খুঁজতে চান এই লিঙ্কডইনের মাধ্যমে তাহলে আপনি ইয়েস করবেন, আর না চাইলে আপনি নট নাও করবেন। অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্ট টু সি হো ইউ অলরেডি নো অন লিঙ্কডইন। আপনাকে যে ইমেলটা দিয়ে খুলছেন আপনার সেই ইমেলটা এখন এরা চাচ্ছে যে আপনার কনফার্ম করার জন্য। তো আমার এই ইমেলটা দেওয়া আছে, এখন আমি এখানে কন্টিনিউ করব নিচে। তারপর এখানে আবার আমি আমার সেম ইমেলটাকে আমি আবার সিলেক্ট করে দিলাম। তারপর নিচে আছে অ্যালাউ করে দিচ্ছি। তারপরে লিখছে উই ফাউন্ড সাম পিপল ইউ নো। ঠিক আছে, তো আমি এটাকে পরে ইয়ে করবো, এটাকে আমি এখন স্কিপ করে দিচ্ছি। ইনভাইট ইউর ফ্রেন্ডস টু জয়েন ইউ অন লিঙ্কডইন। আমি যদি কাউকে ইনভাইট করতে চাই তাহলে এখান থেকে আমি এখন করে দিতে পারবো। তো আমি যদি কাউকে এখানে ইনভাইট করতে চাই এখন আমার সাথে জয়েন করার জন্য, তো আমি এরকম টিক চিহ্ন দিয়ে আমি জয়েন করতে পারবো। তো আমি একটা যেহেতু টিক চিহ্ন দিয়েছি, এখন এটাকে ইনভাইট করে দিলাম। তারপর দেখুন কানেক্টিং উইথ পিপল, লেট ইউ সি আপডেট অ্যান্ড কিপ ইন টাচ। আপনি এখান থেকে আপনার যাদেরকে পরিচিত মনে হয় সেখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। যদি আমার এখানে কাউকে পরিচিত মনে হচ্ছে না, তারপর আমি আপনাকে আবারও এখানে একটা টিকমার্ক দিয়ে দেখাচ্ছি। দেখুন এরকম করে আপনার যাকে খুশি আপনার পরিচিত জন তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। এর 3 কানেকশন, বাস ওকে দিয়ে দিলাম। তারপর এখানে একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, যেহেতু আমি বাহরাইনে আছি তো বাহরাইনের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে। তারপর টেক্সট মি লিংক। দেখুন আমার মোবাইলে এখন একটা SMS আসছে, তো আমি এটা দেখি কি লিখছে এরা। আমাকে একটা তারা লিঙ্ক পাঠিয়েছে লিঙ্কডইনের তো মোবাইল অ্যাপসের, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি আমার মোবাইলে, আমি আপনাদেরকে এখানে দেখাতে পারছি না। তারপর লিঙ্কডইনের আবার যেই অ্যাপস ইয়েটা দিচ্ছে লিঙ্কটা দিচ্ছে সেটাতে আমি ক্লিক করার পর আমার এখানে মোবাইলে চলে আসছে, এখানে ইনস্টল করতে হবে লিঙ্কডইন। তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। তো আমি মোবাইলে আমার অ্যাপটা ওপেন হয়ে গেছে, তো আমি এটাকে দেখি এরা কি করতে হয়, এটার মধ্যে কি লগ ইন করতে হয় কিনা আপনাদেরকে জানাচ্ছি আমি কোন জিমেলটা দিয়ে আপনি এটাকে ওপেন করতে চাচ্ছেন।
বাস এখন আমি যেহেতু ওপেন করে ফেলেছি আমার মোবাইলে আমার এই লিঙ্কডইনটা, তো আমি এখানে ফিনিশ করে দিচ্ছি। দেখুন আমার এখন কমপ্লিটলি শেষ হয়ে গেছে নতুন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি এখন এগুলোকে কেটে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলের একটা ছবি লাগবে। এখানে ডিফল্টভাবে এই ছবিটা নিয়ে আসছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে আমাদের ইউটিউবের ব্যানারের মতো আছে, এটাকে আমি এখন ছবি একটা দেব এই জায়গাতে। তো এখন আমি এই ক্যামেরাতে একটা ক্লিক করলাম, আপলোড। আর আমি আপনাদেরকে বলে রাখছি আমি একটা ছবি বানাইছি, আমি জানি না কতটুকু এটা ফিটিং হবে। এটার সাইজটা হচ্ছে এটার সাইজ হচ্ছে 1500 বাই 500 সাইজটা। আমি এই ছবিটা বানাইছি এটার জন্য, দেখি এটা কীরকম হয়। ওপেন করে নিচ্ছি। হ্যাঁ সুন্দর হয়েছে, তো সমস্যা নেই, মিল মতো হয়ে গেছে। দেখুন এই ছবিটার ব্যানারটার সাইজ হচ্ছে 1500 বাই 500 পিক্সেল, ঠিক আছে। তো আমার এতটুকু হয়ে আসছে। যদি আপনারা এটাকে একটু ছোট বড় করতে চান করতে পারবেন, হ্যাঁ। আর এদিকে যদি একটু ঘোরাতে চান, মুভিং করাতে চান, তাহলেও করতে পারবেন। তো আমি দেখছি এখন আমার ছবিটা মোটামুটি বরাবর হয়ে গেছে। এদিকে যদি আপনি চান, যদি ফিল্টার করতে চান, এখানে কালারটাও চেঞ্জ করতে পারবেন। দেখুন বিভিন্ন কালার আছে, আপনি যে কালারটা খুঁজে দিতে পারবেন। যদি কালার অ্যাডজাস্ট করতে চান সেটাও পারবেন এখান থেকে। বাস এখন আমি এটাকে কেটে দিব, অ্যাপ্লাই দিয়ে কেটে দিব। দেখুন এখানে আমার সেট হয়ে গেছে। আর প্রোফাইল পিকচার এটা আছে এখানে। তো এটার জন্য কিন্তু এই লেখাটা দেখা যাচ্ছে না, গো হেড দেখা যাচ্ছে না। তো আমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবো। যেহেতু আমার এখনও আমি অ্যাডোব ফটোশপের ভিতরে আছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই লেখাটা এখনও যদি আমি ইচ্ছে করি, আমি আপনাদেরকে আবার এটা একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখন এটাকে আমি আবার সেভ করে নিই, সেভ এস জেপিজি ডেস্কটপ, ওকে। ইমেজ করে দিচ্ছি। এখন এই ছবিটাকে আবার আমি চেঞ্জ করি, চেঞ্জ ফটো ডেস্কটপ। বাস এখন এটা সেট হয়ে গেছে এই বরাবর, ঠিক আছে। তো আমি একটু নিচে গেলাম, নিচে গিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমার দেখুন প্রোফাইল পিকচার যেটা আছে সেটার জন্য এখন বোঝা যাচ্ছে গো হেডটা। এটা কাজ করে নিয়ে আমি নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ছবিটার জন্য আপনি ইচ্ছা করলে এই ছবিটাও চেঞ্জ করতে পারবেন। দেখুন এই ছবির সাইজটা হচ্ছে 400 বাই 400 পিক্সেল, ঠিক আছে। তো একটু নিচে যাবেন, নিচে গেলে চেঞ্জ ফটো করলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে ইউজ ক্যামেরা আপলোড। আমি এটার জন্য একটা ছবি বানাইছি, দেখি এটা কতটুকু হয় মিলে আমার সাথে। এই ছবিটা আমি বানাইছি এটার জন্য। তো এখন এটা আমি দিয়ে দেখি। যদি ইচ্ছে করেন আপনি একটু বড় ছোট করে নিতে পারবেন এরকম করে। আমার মনে হয় এতটুকু বেটার। আর যদি ইচ্ছা করে ঘুরাইতে এরকম মুভিং করতে পারবেন আপনি, সমস্যা নেই। তো এখন আমি নিচে যাচ্ছি, সেভ ফটো। ব্যাস আমি ইচ্ছা করলে পরে আবার চেঞ্জ করতে পারবো, আপনারাও চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি আরও কিছু কাজ। দেখুন এই যে এখানে যে স্টিকটা আছে ব্যানারের লাগিয়ে দিয়েছি, এখানে এই পর্যন্ত আসছে। এটা এই পর্যন্ত কমপ্লিট হবে যদি আপনারা এখানে মূল তথ্যগুলো দেন, অ্যাড ওয়ার্ক ডেট, কবে আপনি কাজে ঢুকেছেন, এরকম একটার পর একটা দিলে এক একটা স্টেপ আপনার সামনে চলে যাবে, এটা ফুলফিল হবে, ঠিক আছে। এখন এটার মধ্যে আপনারা যে কোনো ছবি টবি যা খুশি আপনি এভরিথিং
সব এখানে আপলোড দিতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর আমি এখানে যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই হিসাবে আমি আর আপনাকে দেখাচ্ছি না। আশা করি আপনারা নিজেরা একটু খুঁটিনাটি দেখে অবশ্যই এখানে আপনারা ছবি পোস্ট করতে পারবেন। তো একটা ছবি পোস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারা হোমে যাবেন, এখানে হোম, আর এটা হচ্ছে আপনার প্রোফাইল। এটা হচ্ছে আপনার প্রোফাইল। যদি আপনারা কোনো ছবি বা ফেসবুকের মতো কিছু আপলোড করতে চান তাহলে আপনারা এখন হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে কিছু যদি লিখতে চান তারপরে লিখে দিতে পারবেন। হ্যাঁ, আর যদি কোনো ছবি আপলোড দিতে চান এখানে ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পর যদি আপনারা আমি এখানে কি দিচ্ছি, এখানে একটা পিএনজি আমার একটা লোগো দিচ্ছি। দেখুন এই লোগোটা দিচ্ছি, আপলোড দিচ্ছি প্রথম। তো এখন এটাকে আমি ডান করে দিলাম। দেখুন এখন যদি এই ছবি সম্পর্কে কিছু লিখতে চান তাহলে আপনি এই ফেসবুক যেভাবে আমরা ছবি ফেসবুকের মধ্যে আপলোড করি সেভাবে করতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ মাই লোগো। ব্যাস, এখন আমি এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট সাকসেসফুল। যদি ভিউ করতে চান এখানে ভিউ হয়ে যাবে, এখান থেকে ভিউ করতে পারবেন। আবার এটা কেটে দিলে আপনার ভিউ তো অবশ্যই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার লোগোটা আমি আপলোড দিচ্ছি। তো এইরকমভাবে আমি আপনাদেরকে দেখালাম। আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, বা আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন। যে কোনো প্রবলেম লিখে যদি আমার গ্রুপে পোস্ট করেন তাহলে খুব সহজেই আপনার প্রবলেমটা সলভ হবে আশা করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে একটা ভুলবেন না। বরাবরের মতো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করব ইনশাল্লাহ আপনিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবেন, তাহলেই প্রত্যেকটা ভিডিও যখনই আমি আপলোড করি চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন হিসাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।